বাজার আমার নাম নাই। আইবে সেই দুপুর কালে রান্না কি ঠিক নাই, আসুক আজকে হবে। নাও বাজার নাও। এ কি আনছো? তোমার আমি এই আনতে কইছিলাম কি খারাপ হচ্ছে? এগুলো নাই আনছো ভয়া যাবে। আমি পারুম না। তুমি রাখো, পারুম না করতে। আমার অনেক কাজ আছে বুঝছো, পারুম না, আমি পারুম না। তুমি কইরা খাও নাও। এগুলো কখন করুন, এগুলো কখন করুন, কখন? দেখো, তোমরা দেখো একবার। আমি কাটুম কখন কইছিলাম পিস করে আনতে, আনতে কইছিলাম। আমি পারুম না, থাকুম না। না না রাখ না, আমি থাকুম না। তুমি যাও, তুমি কইরা খাও, যাও নাও নাও। আমি কম আজকে না খাই থাকুম সারাদিন। যাও, চলে যাও। একদম কার জন্য করুম না, কিচ্ছু করুম না, থাক। আরে বাবা না তো করুম না, আমি করুম না। তুমি করো না, ধরো 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 করো। দেখো এত ঝগড়ার পরেও আবার সবজি নিয়ে বসেছি। এগুলো কী শাক বন্ধুরা বলো তো? এগুলো হচ্ছে তোমার নোটের শাক। হ্যাঁ, তা বাজার থেকে তো নিয়ে এসেছে। এত রাগারাগি করার পরেও আমি আবার শাক কাটতে বসেছি। আর ওইদিকে তো আমার বড়মশাই গোটা মুরগি নিয়ে এসেছে, ওটা তো করতেই হবে রান্না। আর এদিকে শাকগুলো তো অনেক ঘাস টাস অনেক রকম থাকে, তা সেগুলো বেছে ঝুড়ির মধ্যে রেখে দেখো আবার কেটে নিচ্ছি কুচো কুচো করে। আর কাজ তো দেখো যতই ঝগড়া করি যাই করি পুরোটাই করতে হয়। তার না করলে খাবো কি, আর আমি বা খাবো কি? খিদে পেলে তো থাকতে পারি না বলো। তো শাকগুলো ভালো করে কেটে নিয়ে আবার ওইদিকে জল গরম বসাতে হবে। ওই আমার ছেলে এসছে, ওর মনে হয় অল্প অল্প খিদে পাচ্ছে। তো শাকগুলো কেটে নিই, চলো বাকি ভিডিওটা পুরো দেখতে থাকো। তারপরে রান্নাঘরে চলে এলাম, দেখো মাংস কেটে গুছিয়ে সব করে নিয়েছি। এদিকে শাক ধুয়ে নিয়ে এসেছি। শাকে একটু বালি থাকে তো অনেকক্ষণ ধুতে হয়, ভীষণ অসুবিধা হয়ে যায়। টাইম কলের জল, আর কোনো জলও নেই। এদিকে দেখো এক এক কড়াই মাংস হয়েছে। এই কাটতে কাটতে আমার হয়ে গেছে 2-3 ঘন্টা। তারপরে ওইদিকে কড়াই, দুইদিকে দুটো কড়াই বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমারও ভিডিও বানানো থাকে, অনেক কাজ থাকে। তো দেখো শাকটা ভাজা বসাবো পিঁয়াজ দিয়ে, রসুন লঙ্কা দিয়ে ভাজলে দারুণ টেস্ট হয়। হ্যাঁ, আমি একটু রান্নাটা একটু অন্যরকম করি তো, ওই জন্য শ্বশুরবাড়ির লোক সবাই কী করে আমার উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে যে যার মতো ফোন দেখে, টিভি দেখে। তারপরে জিজ্ঞেস করে বৌমা রান্না হলো? হ্যাঁ, তো এই দেখো রান্না বসিয়ে দিয়েছি। যদি ইচ্ছা হয় হেল্প করে, না ইচ্ছা হয় কেউ আসে না। আমি ভালো পারি করে আমার উপরে ছেড়ে বসে থাকে সবাই। তো দেখো আলুও ভেজে নিয়েছি। অনেক লোক 1 পিস করে আলু দিলেও তো, 1 পিস করে আলু দিলে বোঝো তাহলে কয়জন আছে আমরা বাড়িতে। রান্না করে নিলাম। আর আমার ছেলের খিদে পেয়ে গেছে, সকাল থেকে ওই ভাজা পোড়ার উপরে থাকে। তোমার খায়, একটু ম্যাগি খেলো, একটু চিপস খেলো, ভাত খাবে না, রুটিও খাবে না। তো ওর খিদে পেয়ে গেছে। আর দেখো 1 গামলা মাংস আমি নিয়ে এসেছি, আর ওইদিকে কড়াই ভর্তি রয়েছে। এগুলো এদেরকে এখন খাওয়াবো। আর শ্বশুরবাড়ির লোক ওরা যখন খাবে তখন ওরা নিয়ে নিয়ে খায়, আমার সেরকম আর কিছু বলে না, জানে তো সারাদিন করি। তো আমার অত ঝামেলা নেই, আমার ছেলে মেয়ে ওদেরকে দিলেই হয়ে যায়, ওর বাবা খাবে। আর শাক ভাজা দেখো আমি কিছুটা নিয়ে এসেছি, কিছুটা আরও আছে। আর এদিকে ভাতের হাঁড়ি, আমি স্টিলের হাঁড়িতে ভাত করেছি, ইন্ডাকশানে ভাতটা হয়েছে। আর আমার ছেলে দেখো লেগ পিস খেতে ভালোবাসে, তো লেগ পিস নিয়ে ও বসে পড়েছে, ওর জন্য আগে তুলে রেখেছিলাম। আর ওই লেগ পিসটা দিয়ে ভাত খাবে, ওর জন্যই বেশি মুরগির মাংস আনা হয়। কেননা ও খাসির মাংস খেতে খুব ভালোবাসে না, ওর বাবা তো ওকে খুব বেশি ভালোবাসে, ওই জন্য ওর জন্যই আমরা বেশি মুরগির মাংসটা আনি। আমার ছেলে খাসির মাংস তো 1-2 পিস খায়, খুব একটা খেতে চায় না। তো ওর বাবা বলে ছেলে যেটা ভালোবাসে সেটাই আনবো। আর আমার মেয়ের তো কোনো ব্যাপারই নেই, ওর মা যা খায় যা দেয় ও তাই খায়, ওর কোনো ঝামেলাই নেই। আমার ছেলেটা একটু মাছ খুব একটা খায় না, একটু মাংস আর ডিমটাইও ভালোবাসে। তো ওর যেদিন মাংস হয় সেদিন ওর একটু তাড়াতাড়ি খিদে পায়। দেখো আজকে খুব খুশি, ওর বাবার মাংস নিয়ে এসছে, ওই লেগ পিস খাবে। আর একটু ঝোল আলু দিলে খেয়ে নেবে। 1 কারি যে খায় তা কিন্তু না। ওই যে শাক দিয়েছি, শাকও খুব একটা বেশি খেতে চায় না, হয়তো খেলো না হলো এরকমই থাকলো, আমি নিয়ে নেব পাতে। ওই দেখো লেগ পিসটা দেখাচ্ছে তোমাদের। বলবে লেগ পিস মা বড় রাখো, ওর জন্য ওর বাবা বড় করেই কাটিয়ে আনে। আর নাহলে আমরা বাড়িতে করলে ওর জন্য লেগ পিসটাই বড় রাখি, লেগ পিস খেতে খুব ভালোবাসে।
তো এই যে দেখো সবার জন্য, ওর বাবার জন্য তরকারি বাড়ছি, মানে আমার বড়মশাইয়ের জন্যে। উনি স্নানে গেছে, আসলে খাবে। আর আমার ছেলেকে তো খেতে দিয়েই দিয়েছি। আর আমার খাওয়া ওদের খাওয়ার পরেই খাবো আমি। আমার ছেলে আর আমি একসাথেই খাবো, কেন আমাকে ছাড়া খেতে চায় না আলাদা। তো দেখো ওদের ভাত বেড়ে দিলাম। এবার আমারও খিদে পেয়ে গেছে, আমি আর বসতে পারি না, আমিও ভাত নিয়ে নেবো। কেননা সারাদিন তো খাই না, চায়ের উপরেই থাকি, একবার দুবার চা খাই, টিফিন করারও সময় হয় না। ওরা খায়, আমাকে বলে, তাও খাই না। তো আমার ছেলেকে একটু আলু আর ঝোল দিয়ে দেবো, আলু খায় বলে ওর জন্য আলু আরও বেশি করে দেওয়া হয়। ও 1 পিস 2 পিস আলু খেয়েই না, এমনি আলু খেতে খুব ভালোবাসে। আমি যেরকম মাংসের আলু খেতে ভালোবাসি, আমার ছেলেও এরকম মাংসের আলু ভীষণ ভালোবাসে। দেখো ওকে দিয়ে দিলাম খাবার, এবার আমি খাবো। কেন বলো তো, আর থাকতে পারছি না, প্রায় 4টে 4:30 বাজে। প্রত্যেক দিন এরকমই হয়, ভিডিও বানাই বলে আমার একটু বেশি কষ্ট হয়ে যায়। তোমরা বন্ধুরা আমার সাথে থেকো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে এইভাবে ভালোবাসা দিও বন্ধুরা। তোমরা আছো বলেই এত বড় পরিবারের আমি একজন ভালো পরিবার পেয়েছি, একজন ভালো মানুষদেরকে পেয়েছি। তোমরা খুব ভালো, আমাকে এত সাপোর্ট করেছো বলে আজকে আমি তোমাদের সঙ্গে আছি। তো এইভাবে আমাকে ভালোবাসা দিও। তো দেখো শাক দিয়ে ভাত খাচ্ছি আমি, আর ভীষণ টেস্ট হয়েছে শাকটা, নোটে শাক। লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে ভাজলে হেভি লাগে। ওর বাবা শুধু শাক দিয়ে ভাত খেয়ে নেবে, এত সুন্দর হয়। আর আমার ছেলে মনে হয় না শাক ভাজা খাবে। আর এই দেখো মাংসের ঝোলটাও সেমনি টেস্ট হয়েছে। গোটা মুরগি আনে কেন জানো? গোটা মুরগির স্বাদই আলাদা। যেমন তেল চর্বি এগুলো একটু বেশিই থাকে, তো মাংসটা পুরো একদম দেশি মুরগি যেরকম রান্না করলে হয় ওরকম টেস্টটা, হেভি টেস্ট। লেগ পিসটা আমি খাচ্ছি, আমার ছেলে একটা, আমি একটা নিয়েছি। আর কি করব, কেননা অনেক দিন ধরে ইচ্ছা করছিল। আমার ছেলে বলে, মা তুমি একটা নাও, ও আমাকে একটা দিল। তো ছেলে আর মা মিলে খাই। আর তো কড়াইতে রয়েছে ধরা 1 কড়া তরকারি হয়েছে, 1 কড়া মাংস দেখলে তাহলে তো আরও বেশি মাংস হবে। আর সেই রকম টেস্ট বন্ধুরা, জিভ থেকে জল চলে আসছে, খাচ্ছি দেখছো তো কি দারুণ টেস্ট হচ্ছে। এমনি গোটা মুরগি এমনি তোমরা নিয়ে এসে রান্না করো, দেখবে হেভি টেস্ট লাগে। ঝগড়া হোক আর রাগারাগি হোক, খাওয়ার সময় কিন্তু সবই ভুলে যায়। যখন পেটটা ভরে মনটাও ভরে যায়, শান্তি হয় আর কি। সারাদিন কাজের পরে যদি না খাই, তো দেখো আমি মানে প্লেট মাংস নিয়ে বসেছি, খাই যতটা পারি খেয়ে নিই। আর কি করব, খিদে পায় তো কি করা যাবে। মাংসটা হেভি হয়েছে বন্ধুরা। এইভাবে তোমরা গোটা মুরগি নিয়ে আসবে, হ্যাঁ, নিয়ে এসে বাড়িতে বানিয়ে খাবে। দোকানে কেনা মাংস, কাটা মাংসর থেকেও ঘরে বানালে হেভি টেস্ট হয়, দারুণ টেস্ট হয়, সেই টেস্ট বন্ধুরা। তোমরা একদিন নিয়ে এসো, আমার কথা শুনে দেখবে কেমন লাগে। তো দেখো প্রায় খাওয়া দাওয়া হয়ে এসছে, লেগ পিসটা এখনও আছে, খেয়ে উঠতে পারিনি, আস্তে আস্তে খাই। আমার ছেলেকেও একটু খাইয়ে দিতে হয়। ভাত নিয়ে বসেই থাকে, ফোন দাও, ফোন দেখলে ভাত খাবে, বুঝলে। আর ফোন না দিলে ভাত নিয়ে বসেই থাকে। সবসময় কি ফোন দেওয়া যায় বলো? কাজের জিনিস, কাজ না করলে কি করে হবে। ভিডিওগুলো বানাই, এডিট করি, অনেক কাজ থাকে ফোনে, তোকে সবসময় দিতে পারি না। যখন না দিই বসে থাকে, ভাত খায়, দেরি হয় হোক, পড়াশোনাও থাকে, স্কুল থাকে। তো সবাইকে টাটা, বাই, আবার নেক্সট ভিডিও।